মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এরকম একটা শাপলা বিল ঘুরে আসতে পারেন। তাছাড়া সাথে দেখতে পারেন পদ্ম। তো এরকম অনেক অনেক ভিডিও আমার নিউজ ফিডে আসছিল, তো আমি আর লোভ সংবরণ করতে না পেরে চলে গেলাম পদ্ম শাপলা রিসোর্ট যেটা সেটাতে। তো এটা মূলত হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। জিন্দা পার্ক যে আছে তার একটু সামনে গেলেই আপনারা এই পার্কটা পেয়ে যাবেন। তো এটা সম্পর্কেই আমি আজকে এই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে আমি আমার মেয়ে হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে তারপর 6:30টার মধ্যে বের হয়েছি। এর মধ্যে ভাবিরা গাড়ি নিয়ে আমাদের বাসার নিচে চলে এসেছে। আর মুসুবুড়ি এইদিকে হচ্ছে ঘুম থেকে উঠে এসে ওর মুডটা কোনোভাবেই ভালো হচ্ছিল না। তো আমরা হচ্ছে গাড়ি আগের দিন রাতেই ভাড়া করে রেখেছিলাম, তাই আমরা গাড়ি করে যাচ্ছি। যারা হচ্ছে গাড়ি ছাড়া যেতে চান তারা কুড়িল বিশ্ব রোডে এসে হচ্ছে এখান থেকে বাস পেয়ে যাবেন, তো সেগুলোতে যেতে পারেন। তো আমরা যাওয়ার পথে যখন জিন্দা পার্কের গলিটাতে ঢুকলাম তখন হচ্ছে একটা জায়গায় দেখতে পেলাম এখানে শাপলা পদ্ম বিক্রি করছে। তো পদ্ম 100 টাকা আর শাপলা 50 টাকা চাচ্ছিল আমাদের কাছে। তো আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছিল, আমরা কম বললাম, তো ওনারা রাজি না হওয়াতে আমরা হচ্ছে এগুলো ফেরত দিয়ে আসলাম। এই তো এই জায়গাটাতে হচ্ছে ওনারা বিক্রি করছিল, দেখতে পাচ্ছেন এখানে বালতিতে কিন্তু অনেক শাপলা এবং পদ্ম রয়েছে। যেহেতু আমরা এখানে ফটো শ্যুট করতে এসেছি তাই এগুলো দেখে আমাদের মনে হচ্ছিল যে না এখান থেকেই নিয়ে নিই। পরবর্তীতে আমরা একটু সামনে যাওয়ার পরে দেখলাম এখানে আছে, তখন বুঝতে পারলাম যে একটু পরপরই আমরা হচ্ছে শাপলা পদ্ম পেয়ে যাব। তো এখান থেকে আমরা কিছু শাপলা কিনে নিয়েছি। একটা মাথার ব্যান্ড কিনেছিলাম যেটার প্রাইস ছিল মাত্র 30 টাকা, এটা দামাদামি করে নিতে হয়। এরপর আমরা হচ্ছে যখন ওই গেটে নামলাম তো দেখতে পেলাম এখানে কতজন মানুষ, ওরা প্রত্যেকেই হচ্ছে আমাদের কাছে বিক্রি করার জন্য পাগল হয়ে গিয়েছিল। এখানে অনেক মানুষ এভাবে শাপলা আর পদ্ম নিয়ে বসে আছে, তো যে যার থেকে পারছে কিনে নিচ্ছে। আমরা এক মুঠো করে শাপলা এবং পদ্ম 50 টাকায় নিয়েছি। তাছাড়া মাথার যে হেডব্যান্ড সেটা 30 টাকায় নিয়েছি। আর এগুলো একটু দামাদামি করেই কিনতে হয়, তা না হলে কিন্তু ওরা অনেক বেশি দাম চায়। তারপর হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে গেলাম। পার পারসন 50 টাকা করে নিয়েছে। আর আমাদের মতো এরকম অনেক মানুষই এত ভোরে চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন সকালবেলা পদ্মগুলো মাথা উঠিয়ে একদম মেলে দিয়েছে তার ডানা। আর এই তো আমিও হচ্ছে গিয়ে সকালবেলা একটু রেডি টেডি হয়ে যে কি অবস্থায় আছে সেটা চেক করছিলাম। তো এসেই হচ্ছে আমরা নৌকা বুকিং দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বানানটা কিভাবে লেখা, তো এটা নিয়ে আসলে আমরা অনেকক্ষণ মজা টজা করে লাইনে দাঁড়িয়ে গেলাম। তারপর আমাদের হচ্ছে বোট চলে আসলো আর বোটেও আমরা উঠে গেলাম। উঠে যাওয়ার পরেই আমরা হচ্ছে ফটো সেশন শুরু করে দিলাম, কারণ মাত্র 40 মিনিটের জন্য আমরা নৌকাটা পেয়েছি। ভাবিদের নৌকার যিনি ড্রাইভার ছিলেন উনি খুবই সুন্দর করে ফটো সেশন করে দিচ্ছিল ভাবিকে। আর আমিও হচ্ছে এখানে ফটো সেশন করে নিয়েছি, সাথে আমার মেয়েও হচ্ছে ফটো সেশন করে নিয়েছে। মোট কথা আমরা যেহেতু এসেছি ফটো সেশন করতে তাই আমরা ফটো সেশনেই ব্যস্ত ছিলাম। শুধু আমরা না, এখানকার যত মানুষ আছে সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত ছিল। আর এত পরিমাণ ফটো সেশন করেছি যে ভিডিও করতে ভুলে গেছি। এই যে মেয়ের বাবাদের অবস্থা। আমরা যেখানেই যাই আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের সব কিছু ক্যারি করে, তো সেটা নিয়েই দুষ্টামি করছিলাম। আর এইদিকে একটা দোলনা আছে যেটার জন্য আমরা প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করে লাইন ধরে তারপর আমরা এটাতে উঠতে পেরেছি। যেহেতু আমরা 8 জন ছিলাম, 5 মিনিট করে হলেও কিন্তু 40 মিনিট এমনিতেই চলে যায়। তো আমরা একটু একটু করে হচ্ছে এখানে সবার একটু ক্লিপস নিয়ে নিলাম, কারণ হচ্ছে এই দোলনাটা এতটাই ফেভারিট আমাদের পিছনে আরও অনেক বিশাল বড় লাইন জমে গিয়েছিল। তারপর এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি দোলনায় ছবি তোলার শেষে। এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো, সেজন্য সামনে চলে আসলাম। আসার সময় আমরা দেখেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো অনেকেই বললো এখানকার খাবার খুবই মজা, তাই আমরা এই রেস্টুরেন্টেই ঢুকে গেলাম। কারণ হচ্ছে এখানকার খাবার যেহেতু রিভিউ ভালো সেজন্য। রান্না হচ্ছে আর ওইটার মধ্যে কি পাতিলে খিচুড়ি। এই যে এখানে হচ্ছে খাবারের সাথে এই যে গোলাপ পদ্ম পাতা দিয়ে আমরা হচ্ছে ডেকোরেশন করে তারপরে নিচ্ছি খাবারটা। এখানে আমরা সবাই খিচুড়ি নিয়েছি, সাথে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, যে যার পছন্দ অনুযায়ী। মুসুক তুমি কি খাবে? কি খাবে? কিছু খাবে না?
এটা কি ভর্তা? এটা হচ্ছে মরিচ ভর্তা মনে হয়। এটা মরিচ ভর্তা পেঁয়াজ? না 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 এটা তো উপর পর্যন্ত করা ছিল। এটা 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 কি ভাই? মুরগি কোনটা বলেন? আম্বা আম্বা গরু মাংসের কালারটা তো সুন্দর। ঝোলটা আমি খেয়ে দেখি। ঝোল না, তুমি পুরোটাই খাও, তোমার পুরোটাই দেওয়া হবে। না, মজা আছে। একটা মুরগি এই কোনায় দিবেন, একটা হাঁস এখানে দিয়েছিলাম। এখানে হাঁসের মাংস নেওয়া হয়েছে, এটার কালারটাও সুন্দর। চিকেন এই যে দেখেন চিকেন। ওয়াও, খুবই সুন্দর, আস্তা মুরগি। মজা করে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তবে এখানকার খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছে, খাবারটা খুবই মজার ছিল। তো আপনারা আসলে কিন্তু এখানকার খাবার ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে অন্য আরেকটা জায়গায় যাব, আশা করি সেই ব্লগটাও শেয়ার করব আর আপনারা সেটা দেখবেন। যাওয়ার পথে ওরা হচ্ছে এই পার্পেল কালারের শাপলা কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে এক একটা 50 টাকা করে ছিল। কত কইরা? দিয়েন স্যার 10 টাকা করে দিলেই হবে। কম দামি লোকের কাছ থেকে ফুল কিনি না। হ্যাঁ, যাওয়ার সময় আমরা যার থেকে ফুল কিনেছিলাম, তো তার টাকাটা আমরা আসার সময় পে করি। তো উনি আমাদেরকে খুশি হয়ে এই ফুলটা দিয়েছিল, কারণ উনি মানুষ খুঁজে পাচ্ছিল না কার কাছ থেকে হচ্ছে ফুলটা উনি বিক্রি করেছিল। তো পরবর্তীতে আমরা ওনাকে যখন টাকা দিয়েছি, উনি খুশি হয়ে আমাদেরকে এই ফুলটা দিয়েছে। আর সেদিনকার মতো আমাদের দিনটা খুবই ভালো ছিল। আশা করি আপনারাও এনজয় করেছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।